একজন সুস্থ ও স্বাভাবিক নারীর প্রতি মাসেই স্রাব হয়, আর এই স্রাবের পার্থক্য দেখে আপনি বুঝে যেতে পারবেন এ মাসে আপনার গর্ভধারণ হবে নাকি আপনার পিরিয়ড হয়ে যাবে। তাই স্রাব দেখে যদি আপনি বুঝতে চান গর্ভবতী হচ্ছেন নাকি পিরিয়ড হবে, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই, যেন অন্যরাও আপনার জন্য প্রার্থনা করতে পারে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একজন সুস্থ নারীর চিহ্ন হচ্ছে তার স্রাব হওয়া। ভেজাইনাকে পরিষ্কার রাখার জন্য একজন নারীর প্রতিদিন স্রাব হয় এবং 1 চা চামচ পরিমাণ স্রাব যাওয়া খুবই স্বাভাবিক। স্রাব হচ্ছে আমাদের ময়লা পরিষ্কারক কোনো ডিটারজেন্টের মতো কাজ করে থাকে। আপনার ভেজাইনাতে কোনো ইনফেকশন, কোনো খারাপ কিছু পদার্থ থেকে থাকলে এটি ঝাড়ুর মতো আমাদের শরীর থেকে যে ধরনের ইনফেকশনগুলো আছে তা স্রাবের মাধ্যমে বাইরের দিকে বের করে দেয়। কোনো নারীর যদি স্রাব না হয় এটি অস্বাভাবিক। স্বাভাবিক পর্যায়ে স্রাব হওয়া খুবই ভালো এবং প্রতিদিন যদি আপনি খেয়াল করেন আপনার 1 চামচের মতো স্রাব যাচ্ছে, সেটিকেও আপনি নর্মাল হিসেবে ধরে নেবেন। কিন্তু যদি স্রাবের সাথে দুর্গন্ধ থাকে, চুলকানি থাকে, ছানার মতো ফাটা ফাটা স্রাব হয়, সেক্ষেত্রে এটিকে আপনি খারাপ লক্ষণ হিসেবে মনে করবেন। গর্ভাবস্থার 3 থেকে 5 দিন আমাদের পিরিয়ডেই কেটে যায়। এরপরে 2 থেকে 3 দিন ভেজাইনা বেশ শুষ্ক থাকে। তারপরে 9ম 10ম দিন থেকে হালকা একটু চিটচিটে ধরনের স্রাব আসতে শুরু করে। 11তম দিন থেকে 13তম দিন পর্যন্ত ক্রিমের মতো কিছুটা লোশনের মতো স্রাব আসে, যা একটু হালকা মিষ্টি গন্ধ থাকতে পারে। এটি আপনার সেমি ফার্টাইল স্রাব, অর্থাৎ খুব শীঘ্রই আপনার ওভুলেশন হবে। 14 থেকে 18তম দিনের মধ্যে যে কোনো সময় ডিমের কাঁচা অংশের মতো চিপচিপে এক ধরনের স্রাব আসলে মানে আপনার ওভুলেশন হয়েছে, এখন মিলন করলে আপনার বাচ্চা হবে। তারপর থেকে নারীর ভেজাইনা শুষ্ক হতে শুরু করে। ওভুলেশনের পর থেকে নারী খেয়াল করবেন যে ভেজাইনা শুষ্ক হয়ে যাচ্ছে, আর তেমন কোনো স্রাব তিনি দেখতে পাচ্ছেন না। যদি দেখতেও পান সেক্ষেত্রে এমন একেবারে শুকনো শুকনো আঠার মতো, জল নেই এমন স্রাব তিনি দেখতে পেতে পারেন। এটি ভেজা না, পেন্টিতে তেমন একটা লাগবে না, লাগলেও চিপচিপে হবে না, মানে পেন্টিতে তেমন একটা ভেজা ভেজা ভাব অনুভব হবে না। এমন স্রাব আপনার পিরিয়ডের 2 থেকে 3 দিন আগে পর্যন্ত এসে আবার দেখতে পাবেন যে ভেজানা থেকে কিছুটা লিকুইড ধরনের স্রাব আসতে শুরু করেছে এবং 2-3 দিনের মধ্যে ব্রাউন ডিসচার্জের মতো এসে আপনার পিরিয়ড হয়ে যাবে। এই সাইকেল হলে, অর্থাৎ আপনার ওভুলেশনের পর থেকে ভেজাইনা যদি ড্রাই হয়ে থাকে আর স্রাব থাকলেও যেটি খুবই শুকনো শুকনো মোটা ঠিক একেবারে ঘন স্রাব থেকে থাকে, সেক্ষেত্রে আপনার গর্ভধারণ হয়নি, আপনার পিরিয়ড হতে চলেছে বলেই আপনার স্রাব এমন আসছে। কিন্তু যদি আপনি গর্ভধারণ করেন সেক্ষেত্রে স্রাব দেখে আপনি বুঝে যাবেন যে ভেজাইনা কিন্তু অন্যভাবে কাজ করছে। এটি একটি খুবই সুন্দর প্রক্রিয়া। বাচ্চা পেটে এসেছে, নিষিক্ত হয়েছে, এখন ভেজাইনাকে পরিষ্কার রাখা জরুরি দেখে আপনার শরীর কিন্তু বেশি বেশি পরিমাণে কাজ করবে, বেশি বেশি স্রাব নির্গত করবে ভেজাইনাকে পরিষ্কার রাখার জন্য। এ সময় আপনি ক্রিমের মতো, লোশনের মতো খুবই পাতলা মিষ্টি সুঘ্রাণযুক্ত এক ধরনের স্রাব দেখতে পেতে পারেন, বা জলের মতো ডিমের কাঁচা অংশের মতো, যেমন ওভুলেশনের সময় স্রাব হয় এরকম একেবারে ভেজা ভেজা তরল স্রাব দেখতে পারেন। তার সাথে আপনি এটিকে হালকা হলুদ বর্ণের কিংবা ক্রিমের কালারের কিংবা ক্লাউডি ধূসর বর্ণের এমন রং দেখতে পেতে পারেন। যদি খেয়াল করেন ওভুলেশনের পর থেকে ভেজাইনা বেশ ভেজা ভেজা অনুভব হচ্ছে, একটু পরপর স্রাব যায়, পাতলা তরল দুধের মতো ক্রিমের মতো স্রাব যায়, কিংবা ডিমের কাঁচা অংশের মতো ভেজা ভেজা স্রাব যায়, পেন্টি ভিজে যাচ্ছে, পেন্টিতে হালকা সাদা এক ধরনের জলের মতো দাগ লাগছে, তার মানে আপনি গর্ভধারণ করেছেন বলেই আপনার ভেজাইনা কিন্তু একটু অন্যরকম আচরণ করছে। ওভুলেশনের পর থেকে আপনার স্রাবের পরিমাণ একটুও কমবে না, স্রাবের পরিমাণ দিনকে দিন বাড়তে থাকবে, এমনকি আপনি প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরেও স্রাব প্রচুর বাড়বে। 7ম 8ম মাসের দিকে তো অনেক বেশি স্রাব হয়, এমনকি নারীরা যখন ঘুম থেকে ওঠেন, ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে খেয়াল করেন পা গড়িয়ে গড়িয়ে স্রাব পড়ছে, এতটা বেশি স্রাব বেড়ে যায়। এই স্রাবে কোনো দুর্গন্ধ থাকে না, বেশ ফ্রেশ স্রাব হয়। যদি দুর্গন্ধ হয়, চুলকানি হয়, এক্ষেত্রেই ডক্টরকে দেখাতে হবে, নতুবা এটি নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।